আকাশবাণী কলকাতা জেলার চিঠি পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই ভালোই শীত পড়েছে জেলায়। তাপমাত্রার পারদ নেমেছে অনেকটা। গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 16-17 ডিগ্রির মধ্যে ছিল। এখন সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। ভোরে ঘন কুয়াশার চাদর ঢেকে দিচ্ছে চারপাশ। ঠান্ডায় একটু উষ্ণতার পরশ পেতে রাস্তার ধারে আগুন পোহানো দৃশ্য চোখে পড়ছে। ঠান্ডা বাড়ায় খুশি খেজুর রস সংগ্রহকারী শিউলিরা। জেলায় এখন ভরা চাষের মরশুম। একদিকে চলছে আমন ধান ঘরে তোলার কাজ, অন্যদিকে চলছে প্রধান অর্থকরী ফসল আলু বসানোর কাজ। তাই কৃষকদের মধ্যে এখন চরম ব্যস্ততা। রবিবার জেলার বিভিন্ন জায়গায় হালকা ঝিরঝিরে বৃষ্টি চিন্তায় ফেলে দিয়েছিল কৃষকদের। তবে দুর্যোগ কেটে গিয়ে ঠান্ডা পড়ায় উৎসাহিত চাষিরা। শীত পড়তেই চাঙ্গা শীতের পোশাক বিক্রেতারাও। এই কদিনে তাদের বিক্রিবাটাও কিছুটা বেড়েছে বলে তাঁরা জানাচ্ছেন। 30শে নভেম্বর বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর 166তম জন্মদিবস পালিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ সারা দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করে। আচার্য জগদীশচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অধ্যাপক, অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা। বৃক্ষরোপণ করা হয়। জগদীশচন্দ্র বসুর জীবন, আদর্শ, গবেষণা, তার চিন্তাভাবনার উপর আলোকপাত করে এক জাতীয় সেমিনার আয়োজিত হয়। সেমিনারে বসু বিজ্ঞান মন্দিরের প্রাক্তন অধ্যাপক, বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নিমাইচন্দ্র মণ্ডল জগদীশচন্দ্র বসুর আধুনিক বিজ্ঞানের গবেষণার পথে স্বামী বিবেকানন্দ, সারা চ্যাপম্যান এবং ভগিনী নিবেদিতার ওপর বিশেষ বক্তব্য রাখেন। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং গবেষক ছাত্রছাত্রীরা এদিনের অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান রাজীব বন্দ্যোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স সুনীল কারফর্মা, অধ্যাপক অরূপরতন ঘোষ প্রমুখ। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে গত রবিবার হয়ে গেল নবান্ন, অর্থাৎ নতুন ধানের উৎসব। সর্বমঙ্গলা মন্দিরে নবান্ন উৎসবের মধ্য দিয়ে সমগ্র রাঢ়বঙ্গে সূচনা হল নবান্ন উৎসবের। প্রাকৃতিক বিপর্যয়, নানান দুর্বিপাক কাটিয়ে কৃষকদের হাড়ভাঙা পরিশ্রমের পর নতুন ধান ঘরে ওঠে। সেই নতুন ধানের পরমান্ন দেবতার উদ্দেশ্যে দিয়ে পালন করা হয় নবান্ন উৎসব। সর্বমঙ্গলা মন্দিরের নবান্নের পর জেলা জুড়ে ঘরে ঘরে পালিত হবে এই উৎসব। সকাল থেকে মন্দিরে চলে পুজো পাঠ। চালবাটা, গুড়, ফল, ক্ষীর দিয়ে তৈরি মায়ের মুখান্ন বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। এরপর নতুন চালের ভাত, পরমান্ন, পোলাও ও 24 রকম ভাজা ও নানা পদ দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়। ভক্তদের মধ্যে অন্নভোগ বিতরণ করা হয়। সকাল থেকে ভক্তরা লাইন দিয়ে অপেক্ষা করে থাকেন এই ভোগ নেওয়ার জন্য। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে করা হল ঔষধি উদ্ভিদ বিজ্ঞান। 65 রকমের বিভিন্ন ওষুধি গাছ লাগানো হয় উদ্যানটিতে। গত 4 তারিখ এটির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গৌতম চন্দ্র, বিভাগীয় বন আধিকারিক সঞ্চিতা শর্মা, বিশিষ্ট গাছপ্রেমী প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ দাস সহ অন্যান্যরা। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষকে এই ঔষধি গাছের উপযোগিতা এবং তার সংরক্ষণে উৎসাহিত করার লক্ষ্যেই ঔষধি উদ্যান করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিখিলেশ বিশ্বাস। জেলা কাটোয়া মহকুমা গ্রন্থাগারে সোমবার থেকে শুরু হয়েছে 3 দিনের রাজ্য কবিয়াল মেলা ও কর্মশালা। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই কর্মশালায় পূর্ব বর্ধমান সহ বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া জেলার মোট 100 জন কবিগানের শিল্পী অংশ নেন। শিল্পীদের মান উন্নয়নের জন্য এই বিশেষ কর্মশালা বলে জানা গিয়েছে। কর্মশালার আয়োজন করায় খুশি শিল্পীরা। আউশ গ্রামের নবগ্রামের বাউল আশ্রমে সম্প্রতি হয়ে গেল 3 দিনের বাউল ফকির মেলা। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাউল ফকিররা মেলায় অংশ নেন। মেলার সূচনার দিন উপস্থিত ছিলেন চেক প্রজাতন্ত্র থেকে আসা শিল্পী মিলি জানাতকোভা। মোট 4টি আখড়ায় 180 জন বাউল ফকির সঙ্গীত পরিবেশন করেন। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।